হলের মুভি তো এটা ছিল না ভাই, ভুল চুক মাফ, যেটা অনেক কেস খাওয়ার পর ফাইনালি রিলিজ হয়েছে, আর যেটা আমি পুরো হলে 5 জনের সাথে দেখেছি। আর এখন আমার মনে হচ্ছে না ভাই, এটা ওটিটির জন্যই ঠিক ছিল। এখন ভুলচুক মাফ মুভির স্টোরি লাইন ওইটাই যেটা আমরা ট্রেলারে দেখেছি। একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে চায়, কিন্তু যেহেতু তার সরকারি চাকরি নেই সে বিয়ে করতে পারছে না, আর কোনোভাবে তার চাকরি হয়ে যাওয়ার পর সে তার গায়ে হলুদের দিনই আটকে যাচ্ছে, যেখানে সে অনেক কিছুই লাগাতে চাইছে কিন্তু দুর্ভাগ্যবশত তার গায়ে শুধু হলুদই লাগছে। এখন দেখো ভাই, স্মল টাউন স্টোরি, রাজকুমার রাও থাকবেই, কিন্তু এখানে ভামিকা গব্বি, শি ওয়াজ কিউট বাট কিছুটা নয়, সোজা ভাষায় নিব্বি। এখন যদিও মেকার্স ক্যারেক্টারটাকে এমনই বানিয়েছে যার কিছু মোমেন্টস আমি বলবো কিউট ছিল, বাট কেমন ন্যাকামোটা বেশি হয়ে গেছে, যেটা কিছু কিছু টাইমে কিউট লাগছিল বাট স্টিল আমি বলবো নিব্বি। বাট একটা কথা মানতে হবে, এখানে এদের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু সব থেকে ভালো পারফরমেন্স ছিল সাপোর্টিং কাস্টের, স্পেশালি সঞ্জয় মিশ্রা স্যার আর রঘুবীর যাদব স্যার। এখন আমি এমনটা বলবো না মুভির কমেডি দারুণ ছিল, সব জোক ল্যান্ড করে গেছে, না, কিন্তু এখানে মুভির পারফরমেন্সটা অনেকটাই ব্যাপার বাঁচিয়ে নিয়েছে। মানে কিছু কিছু জোকস এর কিছু কিছু সিচুয়েশনস এতটা ভালো লেখা ছিল না, বাট এখানে অ্যাক্টরস এত দারুণ ছিল, তারা পুরো ব্যাপারটাকে পারফরমেন্সের দিক থেকে দাঁড় করিয়ে নিয়েছে। সো বলতে পারো পারফরমেন্স সবার দারুণ ছিল। আর সাথে মুভির গানগুলো মোটামুটি বলতে পারো ভালোই ছিল, কিন্তু এখানে ধনশ্রী বৌদির আইটেম সংটা কি দরকার ছিল স্টিল মাথায় ঢুকছে না। আর সাথে এখানে মুভির কনসেপ্ট, মানে ওই টাইম লুপের যে ব্যাপারটা, ওইটা আমি বলবো ভালো ছিল, বলিউডের কনটেক্সটে বলতে পারো অনেকটাই ফ্রেশ, কিন্তু এখানে ব্যাপারটা অনেকটাই কেস খেয়ে গেছে এই লুপ ব্যাপারের যে পুরো পে অফটা ওইটাতে। তাও আমি বলবো ব্যাপারটা এখানে কিছুটা ভালো, বাট চলো এখন বলি যেগুলো ভালো ছিল না। ফার্স্ট অফ অল রাজকুমার রাও আর তার এই ভিকি টাইপ চরিত্র অনেক হয়ে গেছে। তুমি এই মুভিটা দেখো আর স্ত্রী মুভির পর রাজকুমারের বাকি সব মুভি দেখো, ভাই সেম হয়ে গেছে, তুমি ধরতে পারবে না কোনটা ভুলচুক মাফ, কোনটা ভিকি বিদ্যার, কোনটা মিস্টার এন্ড মিসেস মাহি, এতটা সিমিলার। আর যখন কথা হচ্ছে সিমিলারিটি নিয়ে, ভাই প্রত্যেকটা মুভির শেষে জ্ঞান দেওয়াটা কি এতটা জরুরি? পুরো মুভির কোর কনফ্লিক্ট অন্য একটা ছিল, মুভির ক্লাইম্যাক্স চলছে, হঠাৎ করে জ্ঞান, ক্লাইম্যাক্সের স্টার্টিং আর আমার মন থেকে আওয়াজ আসছে ভাই এখন তারা জ্ঞান মারাবে, আর হয়েছেও এটাই। আমার কথা হচ্ছে জ্ঞান দাও, বাট ব্যাপারটা একটু সাটল রাখো, মানে এতটা মুখের উপর মারতে হবে না। আর আমার মনে হয় আমরা যদি বাংলা মুভিকে লেবেল করছি বস্তা পচা আর সিরিয়াল মার্কা মুভির মধ্যে, তাহলে বলিউডের এইসব মুভিগুলোকে কল আউট করা দরকার, যেখানে এই মুভিটা পিওরলি ওটিটির জন্যই ছিল। আর ওটিটি নিয়ে আমি ডাউটফুল কজনে এই মুভিটা দেখতো, ইভেন রাজকুমার রাওয়ের প্রিভিয়াস মুভিসগুলো সেম। আর এর মধ্যে আমি বলবো রাজকুমার রাওয়েরও দোষ নেই, কারণ সে এখানে অলরেডি স্টিরিওটাইপ হয়ে গেছে। সো ওভারঅল যদি বলি তাহলে এই মুভির মধ্যে ছিল কিছু ভালো জোকস, কিছু ভালো কমেডি, আর অবশ্যই ভালো পারফরমেন্সেস, কিন্তু মুভিটা হলে দেখার মতো একদমই না। ওটিটিতে তুমি মুভিটা দেখতে পারো, বাট अगेन ওইটা পুরোপুরি তোমার ব্যাপার। আর এখন যদি এই মুভির রেটিং নিয়ে বলি তাহলে আমি বলবো ভাই 20 মান, বলতে পারো ক্লোজ টু 2 বা 2.5, এটাও আই গেস বেশি হবে, বাট এটা গেল আমার ওপিনিয়ন। এখন তোমরা কারা মুভিটা দেখে নিয়েছো আর তোমাদের মুভিটা কেমন লেগেছে ওইটা কমেন্ট করে জানাও, বা যদি আমায় গাল দিতে চাও তাহলে মানে কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, ডিসলাইকও করতে পারো, আর যদি ডিসলাইক করছো তাহলে শেয়ারটাও করে দিও। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টাইম, টিল দেন বি সেফ, বি হ্যাপি অ্যান্ড স্টে হাইড্রেটেড। পিস আউট।